আজকে আমি একটু ভুট্টা খাবো, তার জন্য দেখো এই যে ভুট্টা নিয়ে চলে এসেছি। তো প্রায় 2 দিন হয়ে গিয়েছে ভুট্টাটা বাড়িতে রয়েছে। তো মা বারবার বলছে যে ভুট্টা বানাও। তো ভুট্টা একটুখানি পুড়িয়ে নেব, কিভাবে করছি ভুট্টাটা প্রসেসিং তোমরা একটু দেখতে থাকো। ভুট্টা পোড়া খেতে কার না ভালো লাগে। ভুট্টা ভীষণই একটা সুস্বাদু একটা খাবার, আর তারপর খুবই প্রোটিন একটা খাবার। তো চলো ভুট্টাটা কিভাবে আমি প্রসেসিং করে নিচ্ছি খাওয়ার জন্য, সেটা তোমরা দেখতে থাকো। এখন আমি এই ভুট্টাগুলো, এই যে খোসাগুলো রয়েছে, এগুলো ছাড়িয়ে ফেলবো। তো চলো কিভাবে ভুট্টাটা প্রসেসিং করছি খাওয়ার জন্য তোমরা দেখতে থাকো। এই যে নিয়ে নিয়েছি, একটা ঝুড়ি নিলাম। ভুট্টার এই যে মোটা মোটা যে খোসা, এগুলো ফেলে দেবে। এটা ফেলার পর ভেতরে একদম কচি দানা দানা দেখতে পাবে তোমরা, দেখতে পাচ্ছ যত ছাড়াচ্ছি এই খোসাটা কত সুন্দর কচি বেরোচ্ছে, একদম কচি ভুট্টা। প্রত্যেকদিন সকালবেলা আমাদের বাড়ির সামনে থেকে সবজিওয়ালা যায়, তো তার কাছ থেকেই মা কিনেছিল। 2 দিন ধরে খাবো খাবো করে খাওয়া হয়নি ভুট্টা, তো আজকে ফাইনালি ভুট্টাটা খাওয়া হবে। কোথাও ঘুরতে টুরতে গেলে, বিশেষ করে মেলাতে, ভুট্টা তো সবসময় তোমরা দেখতে পাও। দেখো অনেকটাই কচি, ওই জন্য খোসা কতগুলো বেরোলো দেখো। আচ্ছা, এবার ফাইনালি ভুট্টাটা বেরোবে এখান থেকে, দেখো এই দেখো। একদম কচি ভুট্টা। ছাড়িয়ে নিয়েছি, একটা ছাড়িয়ে নিয়েছি। বাবা মা এই ভুট্টা খেতে খুব পছন্দ করে। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাওয়ালা, তোমরা সবাই দেখছো প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলের ভিডিও। যারা যারা আমার ভিডিও পছন্দ করো, লাইক অ্যান্ড শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমি কিন্তু খুব খুব ভালো আছি। এই দেখো, এই ভুট্টা থেকে কত কিছু হয়। আমরা যে নিত্য প্রয়োজনীয় যে রুটি খাই, আটা, সেটা কিন্তু এই ভুট্টা থেকেই হয়। দেখতে পাচ্ছ কতটা কচি ভুট্টা। আর একটা আছে, এটা ছাড়ালেই হয়ে যাবে। এই যে আঁচটা, এটা কিন্তু প্রচুর ধারালো, জানো তো, একটু এদিক ওদিক হলেই কিন্তু হাত কেটে যাবে। খুব সাবধানে এটা ছাড়াতে হবে। দেখো গাইস, কত কচি, এত কচি ভুট্টাগুলো বলে এইগুলো বেশি আছে। এবার এটাকে আগুনে ভালো করে পুড়িয়ে নেব। তার আগে দেখো কি করি, আগুনে পোড়ানোর আগে এতগুলো খালি খোসা, দেখতে পাচ্ছ? ভুট্টা একটুখানি, কিন্তু খোসা কতটা দেখো। যাতে রান্নাঘরটা অপরিষ্কার না থাকে সেই জন্য আমি এই ঝুড়ির মধ্যেই রেখেছি। আর এদিকে এই যে দেখো ভুট্টা। ভুট্টা পোড়ানোর জন্য তার আগে ভুট্টার গায়ে একটু লেবু মাখাবো, তাহলে ভুট্টাটা খেতে বেশ দারুণ লাগবে। আর আজকে কিন্তু আমি গন্ধরাজ লেবুটাই দেবো, পাতি লেবু দেবো না। গন্ধরাজ লেবুর খুব সুন্দর সেন্ট
গন্ধ রয়েছে, সেই জন্য এই লেবুটাই দেবো। তো চলো চাকু দিয়ে লেবুটা কেটে নেওয়া যাক। লেবুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটুখানি জল দিয়ে ধুয়ে নেব। আমরা সবাই পাতি লেবু দিয়ে ভুট্টা খাই, কিন্তু তোমরা যদি একবার এরকম গন্ধরাজ লেবু দিয়ে ভুট্টা খাও, বুঝবে ভুট্টার টেস্টটা কতটা ভালো লাগে। এমনিতে গন্ধরাজ লেবুর সেন্টটা খুব সুন্দর লাগে আমার। তো এখানে আমি নিয়ে নিয়েছি বিট লবণ বা সিন্দুক লবণ, যে কোনো একটা নিলেই হবে, নিয়ে নিয়েছি। এই যে ভুট্টার গায়ে প্রথমে লেবু আর লবণ, এই যে দেখো লবণ নিয়ে নিয়েছি, আর এই লেবু, যে লবণের মধ্যে লেবুটা একটু এরকমভাবে নিয়ে নেব, দেখতে পাচ্ছ, এরকমভাবে ডলে নেব। কি সুন্দর গন্ধ, ওই জন্য তো এর নাম গন্ধরাজ। এত সুন্দর গন্ধের জন্য এই গন্ধরাজ লেবু। এখনই জিভে জল চলে আসছে। প্রত্যেকটা ভুট্টা এরকমভাবে আমি গন্ধরাজ লেবুর সাথে লবণ দিয়ে মাখিয়ে নিই, যে যতটুকু টক খেতে চাও ভুট্টার মধ্যে। তো মোটামুটি এটা আমার কভার হয়ে গেছে। এবার এই যে আরেকটা নিলাম, এটা একবার দিয়ে দিচ্ছি, তারপর পোড়াতে পোড়াতে কিন্তু আরেকটু করে দিতে হবে। মোটামুটি সব কটা ভুট্টাই ভালো করে করে নিয়েছি, এবার পোড়াবো। চলো, যে ভুট্টাগুলো একটা একটা করে এরকমভাবে পুড়িয়ে নেব। যখন ভুট্টাটা পোড়াবে এরকমই কিন্তু আওয়াজ হবে ফাটার, একদমই কচি ভুট্টা। ভুট্টাটা একটু বেশি করেই পোড়াতে হয়, তাহলে বেশ ভালোই লাগে। এই পড়িস না। ভুট্টাটার যে এইরকম ডান্ডি ছিল সেটা ভেঙে গিয়েছে, তো ওই জন্য আমি এরকমভাবে দিলাম। প্রচণ্ড গরম।
ভুট্টা পোড়াতে পোড়াতে আমি নিজে পুরো ঘেমে গিয়েছি। দেখো গাইস, ভুট্টা পোড়ানোর সময় এরকমই ফাটে, তোমরা কেউ ভয় পাবে না কিন্তু। মোটামুটি ভুট্টা পোড়ানো হয়ে গিয়েছে, আমি প্লেটের মধ্যে নিয়ে নিই। আরও একবার একটু লবণ আর দিয়ে দেবো, আরও একবার একটু লবণ আর লেবু দিয়ে দেবো। মামাম ভুট্টা খাবে, আসো। আর একবার আসো, ভুট্টা খাবে, আসো। বাবা একটু খাও, দেখো কেমন কেমন টেস্ট। গন্ধরাজ লেবুটা দিয়ে বেশি ভালো হয়েছে না? তুমি একটা খাও, একটা মার জন্য নিয়ে যাও। সেই টেস্ট, দারুণ লাগছে খেতে ভুট্টা পোড়াটা। দেখো তোমরা যারা যারা এরকম সুন্দর ভুট্টা পোড়া খেতে চাও, তো ঠিক আমি যেরকমভাবে পুড়িয়েছি ভুট্টাটা, লেবুর রস লবণ টবণ দিয়ে এরকমভাবে খেয়েও দারুণ লাগবে। আজকে সন্ধ্যার টিফিনটা জাস্ট জমে গেল। খুব দারুণ খেতে। মানে লেবুটা খেতে আরো বেশি ভালো লাগছে, আর একটু লেবু দিয়ে নিই, আর একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। বাবা লেবুর রস আর একটু লাগলে দিয়ে নাও। দারুণ। ভুট্টাটা একদম কচি। তো আজকে লাইভটা এই পর্যন্ত, সরি আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। টাটা।